আমি না বুঝতে পারি না আমি কোন কোয়ালিটির গরিব। পকেটেও টাকা থাকে না, আবার না খায়াও মরি না। সোনা, আমি অন্য সবার মতো না। একবার মন থেকে যে উঠে যাবে তার আর মনে স্থান কখনোই হবে না, সে যত পিরাউলিই হোক না কেন। একমাত্র আমার মাই বলে তুই কখনো ভালো হবি না। আমি জানতে চাই খারাপ ছিলাম কবে আমি? আমি তো নিজেই জানি না। যদি কারো কাছে আমার খারাপ হওয়ার সার্টিফিকেট থাকে, প্লিজ আমাকে দেখাবেন। কিরে, তুই না কিছুদিন আগে জায়গায় জায়গায় কট খাইছস? হাই হাই, তুই আবার নিজের লয়াল দাবি করস? তোর চোখে লজ্জা নাই? হাই হাই, তুই বেশর্মিলা, আমি তো জানতামই না। ও মা, তুই তো বড় মাওলা না, তুই তো রসের হাড়ি লইয়া বইছস। বাহ, যা করছস এই জীবনে, উপরে গেলে দিবনে। মানুষ নাকি কথার প্রেমে পড়ে, আর আমি কথা বললেই কাজ্জা লেগে যায়। হায় রে আমার পুরা কপাল। তোমার বিচারই করে মানসে, তুমি আবার অন্যের বিচার করতে যাও। তোমার কি চোখে লজ্জা লাগে না? তোমার চামড়া কি গন্ডারের চামড়া নাকি, যে কথা গায়েই লাগে না? একজন মেয়ের বাবার মেয়েকে লালন পালন করতে কোনো স্বার্থ লাগে না। স্বার্থ ছাড়াই মেয়েকে বাবা নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। দেহের শেষ রক্তবিন্দু কণা দিয়েও মেয়েকে সুখে রাখার চেষ্টা করে যায়। বৃদ্ধ হয়ে যায় কিন্তু মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে বাবা ভুলে যায় না। বাবা তুমি ধন্য, মেয়েদেরকে পৃথিবীর আলো দেখানোর জন্য। যেই মেয়ের মাথার উপর বাবা নামের বটগাছটা নেই, সেই মেয়েই জানে এই পৃথিবীটা কতটা কষ্টদায়ক, কতটা নিষ্ঠুর এই পৃথিবী। আমরা মেয়েরা বড়ই দুর্ভাগা। বাবা নামের মানুষটার জন্য কিচ্ছুই করতে পারি না জন্মের পর থেকে, শুধু দুহাত দিয়ে নিতেই পারি, কিচ্ছু করার ক্ষমতা আমাদের থাকে না। বাবার শেষ যাত্রায় কবরটাও আমরা করতে পারি না। বাবার জানাজায় আমরা যেতে পারি না। বাবার চার বেহারার পালকিটাও আমরা কাঁধে নিতে পারি না। কিন্তু বাবা নিঃসন্দেহে আমাদের জন্য দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও করে যায়। কিন্তু আমরা এতটাই দুর্ভাগা, বাবার জন্য কিচ্ছু করতে পারি না। তার মধ্যে আমি একজন নারী, যে আমার বাবার জন্য আমি কিচ্ছুই করতে পারিনি। তার সাথে আমি কতটা দিন যে। সোনা পাখি, তোমাকেই বলতেছি, তুমি আমার নামে এদিকে ওদিকে কথা না লাগাইয়া তোমার বাড়ির পাশে গাছ লাগাও, কাজে দিবে। পুরুষরা সবসময় আমাদেরকে বহুরূপী বলে, বলে নারীরা বহুরূপ। কথাটা একেবারেই মিথ্যা নয়। কারণ বিয়ের আগে বলি আমার বাবাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বিয়ের পরে বলি আমরা স্বামী ছাড়া আমাদের কেউই আপন নয়। ঠিক তেমনি আবার আমরা মা রূপে সন্তানের জন্য দোয়া করলে সন্তানের কলিজা ঠান্ডা থাকে। আবার ঠিক তেমনি আমরা স্ত্রী রূপে স্বামীর জন্য দোয়া করলে স্বামী মানসিক শান্তি পায়। ঠিক তেমনি আমরা যদি বোন রূপে ভাইয়ের জন্য দোয়া করি, ভাই মানসিক শান্তি পায়। আবারও একইভাবেই দেখেন, আমরা যদি নিজের জন্য কিছু করি, কোনোদিনও সেটা করা হয় না। আমরা কখনো নিজের জন্য দোয়া করি না। সব সময় স্বামী, সন্তান, নিজের ভাই, নিজের মা, নিজের বাবা, তাদের জন্যই দোয়া করি। কিন্তু তারপরও দেখেন, দিন শেষে আমাদেরকেই বহুরূপী বলা হয়। এটা বলতেই পারে পুরুষ, কারণ পুরুষের অধিকার আছে বলার, কারণ আমরা সময়ে চেঞ্জ হই। নারীর জীবনে বিয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন রাজকুমারীও দাসী হয়ে যায়, আর একজন সাধারণ মেয়েও রাজরানী হয়ে যায়, শুধু একজন সঠিক পুরুষের যত্নে, সম্মানে, ভালোবাসায়। একটা সত্য কথা বলি, আমি মরে গেলে আমার জন্য কেউই কাঁদবে না। আমি
অবহেলিত। আমি কখনোই পাল্টাবো না। তোমাকে ব্লক করো, না হলে তুমি সহ্য করো। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, সে সব বুঝে, কিন্তু সে এইটা বুঝে না আপনিও যে তার চালাকি বোঝেন, এইটাই সে বুঝে না। যে পুরুষগুলা স্ত্রীকে ঘুম পাড়িয়ে গোপনে অন্য নারীর সাথে কথা বলেন, সেই পুরুষগুলা হলো মির্জাফরের মতো। স্ত্রীর হাতের রান্না করা খাবার খেয়েই স্ত্রীর বুকে আবার ছুরি মারে। শালা বসছে। কাবিননামায় টাকার অঙ্কটা বেশি দেখে মেয়েদেরকে লুবি ভেবো না। মেয়েরা স্বামীকে ধরে রাখার জন্যই কাবিননামায় বেশি টাকা লেখে। আমি দেখেছি অনেক পুরুষের অত্যাচারে নারী লাখ লাখ টাকা কাবিননামা রেখে শূন্য হাতে ঘর থেকে বের হয়ে যেতে, শুধু একজন পুরুষের অযত্নে অবহেলায় তার হাতে অত্যাচারিত হয়েই সে সংসারটা ছেড়ে দিয়েছে। পুরুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? তাকে বাবা ডাক শোনানোর জন্য সে মৃত্যু যন্ত্রণা সহ্য করল। প্রত্যেকটি মুনাজাতে তার স্বামীর দীর্ঘ আয়ু কামনা করল, আর সেই স্বামী তাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে দিল। সে মারা যাওয়ার আগেই, পুরুষ তুমি ধন্য নারীদেরকে কষ্ট দেওয়ার জন্য। আপনার এই বলতেছি, আপনি কখনো আমার ঠকায়েন না। সবাই ঠকাইলেও আমি নিজেকে বুঝিয়ে নেব, কিন্তু আপনি ঠকাইলে আমাকে, আমি মৃত্যু যন্ত্রণা অনুভব করব। আমি জানি না কে কেমন, কিন্তু এটা বলতে পারি, আমি নামাজে বসলে নিজের জন্য কিছু চাইতে ভুলে যাই, কিন্তু আমার স্বামীর জন্য দীর্ঘ আয়ু কামনা করতে আমি কখনো ভুলে যাই না। তার সুস্থতা সবসময় আমি মন থেকেই চাই।